নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য লাস্ট সেকেন্ড সাজেশান নিয়ে চলে এলাম 2026-এর। কারণ পরশু অর্থাৎ 2 তারিখ 2 জুন 2026 কিন্তু রয়েছে তোমাদের এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিট যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটির এক্সামিনেশন, যার সাবজেক্ট কোড হচ্ছে 609/1N। তো তারই লাস্ট সেকেন্ড সাজেশান নিয়ে চলে এলাম। এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে করে যাও, তোমাদের এক্সামিনেশনে কোনো রকম কোনো প্রবলেম হবে না, প্রত্যেকেই খুব সহজেই পাস করতে পারবে। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন কি বলছে। দেখো, প্রথম প্রশ্ন বলছে হোয়াট ডু ইউ মিন বাই এনার্জি অডিট। এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিট পড়ছি, তো এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আসতেই পারে যে এনার্জি অডিট বলতে তুমি কি বোঝো। হোয়াট আর দ্য নিডস অ্যান্ড অবজেক্টিভস অফ এনার্জি অডিট। এই যে আমরা এনার্জি অডিট করি, সেই এনার্জি অডিট করার আমাদের প্রয়োজনীয়তা কি রয়েছে এবং কি কি ধারণা বা অবজেক্টিভস রয়েছে এনার্জি অডিট করার ব্যাপারে। তো এনার্জি অডিট বলতে কী বোঝো, তার জন্য 2 মার্কস এবং নিডস এবং অবজেক্টিভসের জন্য 6 মার্কস, টোটাল কিন্তু 8 মার্কসের কম্প্যাক্ট একটা প্রশ্ন প্রথম প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, দেখো হোয়াট ইজ এবিসি অ্যানালিসিস। এবিসি অ্যানালিসিস বলতে তুমি কি বোঝো। হোয়াট ইজ দ্য নিড অফ এনার্জি অডিট। এনার্জি অডিটের প্রয়োজনীয়তা কি রয়েছে। লিস্ট আউট দ্য অ্যাপ্লিকেশানস অফ এবিসি অ্যানালিসিস। এই যে এবিসি অ্যানালিসিস করা হয় তার বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে, ব্যবহারগুলো রয়েছে, সেগুলো সম্বন্ধে লিখতে হবে। তার সাথেই দিয়েছে দেখো হোয়াট ইজ দ্য নিড অফ এবিসি অ্যানালিসিস। এবিসি অ্যানালিসিসের প্রয়োজনীয়তা কি রয়েছে। তার মানে এবিসি অ্যানালিসিস বলতে কি বোঝো, এর প্রয়োজনীয়তা কি রয়েছে, এর অ্যাপ্লিকেশানসগুলো কী কী, সেটা পুরোটাই কিন্তু জানতে চেয়েছে এই দ্বিতীয় প্রশ্নটিতে। টোটাল কিন্তু 2 করে 4টে পার্টে বিভক্ত রয়েছে বলে 2+2+2+2 8 মার্কসের কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের দিকে যদি একটু লক্ষ্য রাখি, তাহলে 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি লিখেছে, দেখো স্টেট অ্যান্ড এক্সপ্লেন দি এনার্জি অডিট ইনস্ট্রুমেন্টস অ্যান্ড দেয়ার ইউজ। এনার্জি অডিটের যে সমস্ত ইনস্ট্রুমেন্টস রয়েছে, যেমন অ্যাম্প মিটার, ওয়াট মিটার, ভোল্ট মিটার, পাওয়ার ফ্যাক্টর মেজারমেন্ট মিটার, বিভিন্ন ধরনের যে মিটারগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাকে লিখতে হবে এবং সেটাকে এক্সপ্লেন করতে হবে। তার ওয়ার্কিং প্রিন্সিপাল কী রয়েছে, কোথায় তার অ্যাপ্লিকেশন হয়, ইত্যাদি বিষয়গুলো। টোটালে কিন্তু 8 মার্কসের একটা কম্প্যাক্ট এবং বড় প্রশ্ন। নেক্সট চলে যাব 4 নম্বর প্রশ্নতে। 4 নম্বর প্রশ্নটা কি বলছে, দেখো ডিফাইন কোশ্চেনারিজ ফর এনার্জি অডিট। এনার্জি অডিটের ক্ষেত্রে কোশ্চেনারিজ যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে লিখতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তবে এবার এক্সামিনেশনের সম্ভাবনাটা একটু কম। 8 মার্কস কিন্তু রয়েছে। নেক্সট চলে যাব 5 নম্বর প্রশ্নতে। 5 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো ড্র অ্যান্ড স্পেসিফাই, অঙ্কন করো এবং বিস্তারিত ব্যাখ্যা করো এনার্জি ফ্লো ডায়াগ্রাম। এনার্জি ফ্লো ডায়াগ্রাম কিন্তু মাস্ট তোমাদেরকে পড়তেই হবে এনার্জি ফ্লো ডায়াগ্রাম, এবং তার যে ড্রয়িংটা আছে তার সাথে স্পেসিফিকেশানটা আছে। কি বলছে, ড্র অ্যান্ড স্পেসিফাই এনার্জি ফ্লো ডায়াগ্রাম অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন এনার্জি অডিট। এনার্জি অডিটের ক্ষেত্রে এনার্জি ফ্লো ডায়াগ্রামের কি প্রয়োজনীয়তা রয়েছে সেটাকে মেনশন করতে হবে, তার সাথেই তোমাকে অঙ্কন করতে হবে এবং প্রত্যেকটা পার্ট স্পেসিফাই করতে হবে এনার্জি ফ্লো ডায়াগ্রামের। এটা আমি বারবার বলছি, ডবল স্টার, ট্রিপল স্টার, যতগুলো স্টার পারবে দিয়ে দাও। এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে তোমাদের এবারের এক্সামিনেশনে। 6 নম্বর প্রশ্নের দিকে যদি লক্ষ্য রাখি, ক্যালকুলেট অফ সিম্পল পেব্যাক পিরিয়ড ফর এনার্জি কনজারভেশন ইকুইপমেন্ট। এনার্জি কনজারভেশন ইকুইপমেন্টের ক্ষেত্রে তোমার যে সিম্পল পেব্যাক পিরিয়ড রয়েছে সেটাকে ক্যালকুলেট করতে বলা হচ্ছে। 6 নম্বর প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, পুরোপুরি 8 মার্কস রয়েছে একটাই প্রশ্নের ক্ষেত্রে। 7 নম্বর কোশ্চেনটা যদি দেখি কি বলছে, দেখো ব্রিফলি এক্সপ্লেন দ্য এনার্জি অডিট প্রসিডিওর। এনার্জি অডিট প্রসিডিওরের ক্ষেত্রে যে তোমার প্রসিডিওর রয়েছে, এনার্জি অডিটের যে প্রসিডিওর রয়েছে সেটাকে ব্রিফলি এক্সপ্লেন করতে হবে তোমাদেরকে। যখন 8 নম্বর দিয়েছে এনার্জি অডিট প্রসিডিওরটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হবে। ইনিশিয়াল স্টেজ, ফাইনাল স্টেজ, এই সমস্ত কিছু ব্যাখ্যা করে করে ছোট ছোট পার্টে কিন্তু লিখতে হবে এবং প্রত্যেকটার ব্যাখ্যা কিন্তু চাই। 8 নম্বর প্রশ্নটার দিকে যদি লক্ষ্য রাখি কি বলছে, দেখো ডেসক্রাইব ডিটেলড এনার্জি অডিট প্রসিডিওর টু বি ক্যারিড আউট ফর অ্যান অর্গানাইজেশান। দেখো বাড়ির এনার্জি অডিট একরকম হবে,
একটা কলকারখানার এনার্জি অডিট আরেক রকম হবে, একটা স্কুলের এনার্জি অডিট যদি করি আলাদা রকম হবে, কারণ সব জায়গায় রিক্রুটমেন্ট আলাদা, যে সমস্ত অ্যাপ্লায়েন্সেস ব্যবহার হয় সেগুলো আলাদা, ঠিক আছে, সব জায়গার লসেস আলাদা, ফলে সেক্ষেত্রে তোমাকে একটা অর্গানাইজেশন বা একটা সংস্থার ডিটেলড যে এনার্জি অডিটের প্রসেস রয়েছে সেই এনার্জি অডিটের প্রসেসটা তোমাকে কিন্তু এখানে দেখাতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে ব্রেন টেস্ট করার জন্য। নেক্সট চলে যাব 9 নম্বর প্রশ্নের দিকে। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এক্সপ্লেন দ্য এনার্জি অডিট রিপোর্ট ফরম্যাট। এনার্জি অডিটের ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা অর্গানাইজেশন হোক যাই হোক না কেন তার একটা এনার্জি অডিটের রিপোর্ট প্রিপেয়ার করতে হয়। তো সেক্ষেত্রে তোমাদের যে এনার্জি অডিটের যে রিপোর্ট আছে তার একটা ফরম্যাট হয়। তো সেই এনার্জি অডিটের যে রিপোর্ট ফরম্যাট সেটাকে কিন্তু ব্রিফলি এক্সপ্লেন করতে দিতে পারে তোমাদিকে, ঠিক আছে। সেখানে আলাদা আলাদা কিন্তু বিভিন্ন বিষয় এবং তার যে ব্যাখ্যা সেটা কিন্তু সেখানে দেওয়া থাকে। ওকে, এটা হলো 9 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নের দিকে একটু লক্ষ্য রাখবো, এটা একটু নিউম্যারিক্যাল টাইপ একটা প্রশ্ন আমি রেখেছি, যদিও আমি পারলে অনেকগুলো নিউম্যারিক্যাল তোমাদের দিতাম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর নিউম্যারিক্যাল করা আমার মনে হয় না তোমাদের পক্ষেও সেটা ইজি এনাফ হবে। ওকে, কি বলছে, একটা কনজিউমার আছে, আ কনজিউমার হ্যাজ আ ম্যাক্সিমাম ডিমান্ড অফ 100 কিলোওয়াট। তার ম্যাক্সিমাম ডিমান্ড যেটা রয়েছে সেটা হচ্ছে 100 কিলোওয়াট, তার হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। পাওয়ার ফ্যাক্টর কত বলছে, 0.8 ল্যাগিং, পাওয়ার ফ্যাক্টর ল্যাগ করছে 0.8 থেকে, অ্যান্ড লোড ফ্যাক্টর 60%, এবং তার যে লোড ফ্যাক্টর সেটা হচ্ছে 60%। দ্য ট্যারিফ ইউজড, যে ট্যারিফ ইউজ করা হচ্ছে ইজ ₹75 পার কেভিএ, প্রত্যেক কেভিএর জন্য 75 টাকা, অফ ম্যাক্সিমাম ডিমান্ড, ম্যাক্সিমাম ডিমান্ডের উপর, প্লাস 15 পয়সা পার কিলোওয়াট আওয়ার কনজিউম, প্রত্যেক কিলোওয়াট আওয়ার কনজিউমের ক্ষেত্রে 15 পয়সা। ক্যালকুলেট অ্যানুয়াল বিল অফ কনজিউমার, কনজিউমার যে রয়েছে তার অ্যানুয়াল বিল কত সেটা কিন্তু ক্যালকুলেশন করতে দিতে পারে, এটার জন্য রয়েছে 8 মার্কস। প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ, একদম সাধারণও বলবো না, আবার বিরাট ঘোরানো পেঁচানো প্রশ্নও বলবো না, ঠিক আছে। ফলে এই প্রশ্নগুলো কিন্তু এরকম প্রশ্নই এক্সামিনেশনে সবথেকে বেশি আসে, ঠিক আছে, ব্রেন টেস্ট করার জন্য স্টুডেন্টরা ঠিকঠাকভাবে পেপারটার প্রিপারেশান নিয়েছে কিনা সেই জন্য। ওকে, 11 নম্বর প্রশ্নতে চলে যাব। 11 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ডিফাইন ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ। ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ বলতে কি বোঝো সেটার কিন্তু ডেফিনেশন আসতে পারে। তার সাথেই দেখো লিখেছে এক্সপ্লেন পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ বলতে কি বোঝো সেটাও কিন্তু ডেফিনেশন আকারে আসতেই পারে। এক্সপ্লেন টাইম অফ ইউজ মিটারিং সিস্টেম, টাইম অফ ইউজ মিটারিং সিস্টেম ইন এনার্জি বিল ক্যালকুলেশন। এনার্জি বিল ক্যালকুলেশনের ক্ষেত্রে টাইম অফ ইউজ মিটারিং সিস্টেম ব্যবহার করা হয় সেটা সম্বন্ধে লিখতে দিতে পারে। হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর বলতে কি বোঝো এটা কিন্তু আসতে পারে। পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ট্রায়াঙ্গেল, অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ এবং অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে, তাদের ইউনিট, তাদের ইউজেস, এগুলো কিন্তু এক্সামিনেশনে প্রচুর পরিমাণে আসে। তো এই ছিল এনার্জি অডিট অ্যান্ড কনজারভেশনের লাস্ট মিনিটস আর লাস্ট সেকেন্ড সাজেশান। অবশ্যই প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা মন দিয়ে দেখো এবং তোমাদের এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নাও। ধন্যবাদ।